নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ট্রেড এক্সপার্ট বাংলা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তা আজকের এই ভিডিওতে আলোচনা করব পিই রেশিও নিয়ে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে এই রেশিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পিই রেশিও কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে পিই রেশিওর ক্যালকুলেশন হয়, প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে কভার করব। বিগত দিনে আমি যে ভিডিওগুলো বানিয়েছি আপনারা প্রচন্ড পরিমাণে সেই ভিডিওগুলোকে পছন্দ করেছেন। অনেকে ফোন করে মেসেজ করে বলছেন যে না, ভিডিও ভালো লাগছে। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং একটা করে লাইক করবেন, যাতে আমি বুঝতে পারি যে না, আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। এবং তার পাশাপাশি এই যে এত গুরুত্বপূর্ণ টপিকে যে ভিডিওগুলো আসছে সেইগুলো যাতে নোটিফিকেশন আপনারা পান, তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখুন। তো চলুন, আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমে আসি হচ্ছে পিই রেশিও নিয়ে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পিই রেশিও মানে আমি কি লিখেছি। পিই রেশিও হচ্ছে পার শেয়ার প্রাইস আর তার আর্নিংস প্রতি বছর কি হচ্ছে বা প্রফিট যেটাই হোক, সেটা হচ্ছে পিই রেশিওর ফর্মুলা। যে কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস হচ্ছে 100 টাকা প্রতি শেয়ার প্রাইস, আর বছর গেলে সেই কোম্পানি 5 টাকা কামাচ্ছে। ঠিক আছে, বছর গেলে সেই কোম্পানির প্রফিট বা আর্নিং হচ্ছে 5 টাকা। তাহলে আমি এখানে পিই রেশিও কিভাবে বের করব? পার শেয়ার প্রাইস বাই হচ্ছে আর্নিং অথবা প্রফিট। তাহলে পার শেয়ার প্রাইস আমার কত? 100 টাকা। প্রফিট অথবা আর্নিং কত? 5 টাকা। তাহলে আমার পিই কত হবে? 20 টাকা। বোঝা গেল আশা করি, ক্লিয়ার? তা এইভাবে আমরা পিই রেশিও বার করি। দেখুন, যারা আগের বিষয়টা বোঝেননি বা আগের জিনিসগুলো অতটা বুঝতে পারছেন না, তারা অবশ্যই পিছন থেকে আবার দেখতে পারেন ভিডিওটা। কিন্তু তার পাশাপাশি আমি এবার একটা চার্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখানে শুধু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, পিই মানে হচ্ছে শেয়ার প্রাইস বাই হচ্ছে আর্নিং। বোঝা গেল? তার জন্য এটার নাম হচ্ছে পিই রেশিও। এটা একটা অনুপাত, যার জন্য এটার নাম হচ্ছে পিই রেশিও। বোঝা গেল? তা এই পিই রেশিও কি করে আমরা বের করব সেটা তো আমরা জানলাম। এখানে আমি প্রতি শেয়ার আর আর্নিং এর যে পিই রেশিও আমি সেগুলো লিখেছি। তা দেখুন, 2000 টাকা একটা শেয়ারের তার আর্নিং কত হচ্ছে? 200 টাকা। তার পিই কত হচ্ছে? 10। 2000 টাকার একটা শেয়ার, সে আর্নিং করছে 200 টাকা, তার পিই হচ্ছে 10। পিই রেশিও এরকম করে বের করলাম। আর একইভাবে 2000 টাকার কোনো একটা শেয়ার, সে কি করছে? 500 টাকা প্রফিট করছে, তার পিই হচ্ছে 4। তার মানে এইটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা আমার কাছে একটু ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে, আর এটা আমার কাছে একটুখানি সস্তা হয়েছে, একটু আন্ডার ভ্যালুড মনে হচ্ছে। মানে এটা আমার কাছে সস্তা, এটা একটুখানি মনে হচ্ছে বেশি দামি। কারণ 2000 টাকা দিয়ে 200 টাকা কামাচ্ছে আর 2000 টাকা দিয়ে 500 টাকা কামাচ্ছে। আপনার জিনিসটাকে এভাবে চিন্তা করুন যে আপনি কোনটাকে বেশি সস্তা মনে করবেন। আপনি 2000 টাকা দিয়ে যেখানে 500 টাকা কামাবেন সেটাকেই বেশি সস্তা মনে করবেন, তার জন্য পিইটা কম আর এটাই পিইটা বেশি। তা এইখান থেকে আপনারা কি বুঝতে পারবেন যে পিই রেশিও যার বেশি, যে স্টকের পিই রেশিও বেশি, সেই স্টকটা হচ্ছে একটু দামি শেয়ার। আর যে স্টকটা হচ্ছে পিই রেশিও কম, সেটা হচ্ছে একটু সস্তা শেয়ার। মানে কম দামে আপনি পাচ্ছেন, একদম ঠিকঠাক ভ্যালুতে পাচ্ছেন, এরকম। দেখুন, মার্কেট কিন্তু এতটা সোজা না যেটা আপনারা এই যে কনসেপ্টটা বুঝে গেলেন, আপনি পিই রেশিও বুঝে গেলেন তা কিন্তু না। এখানে আরও কিছু বোঝার আছে, সেগুলো আমি পরবর্তী চার্টে আমি আসছি। দেখুন, মার্কেট কিন্তু এত সহজ না যতটা সহজে এই জাস্ট আপনি বেশি কম দেখলেন যে কোনটা বেশি কোনটা কম, সেটাই আপনার কাছে বেশি সস্তা হয়ে গেল, এরকম করে কিন্তু মার্কেট চলে না। আমি কিন্তু আবার বলছি জিনিসটা, সুতরাং পুরো ভিডিওটা দেখুন, না স্কিপ করে দেখুন। এইবার আসি হচ্ছে মেন এক্সাম্পল। এই 100 টাকার ধরে নিন একটা শেয়ার আছে, সে বছর গেলে কামাচ্ছে কত? 2 টাকা, আর তার পিই কত বেরোচ্ছে? 50। সেমনই দেখুন, 100 টাকার শেয়ার 10 টাকা করে কামাচ্ছে, পিই কত? 10। 100 টাকার শেয়ার 20 টাকা করে কামাচ্ছে, পিই কত? 5। এইটা ধরে নিন একটা যে কোনো একটা স্টকের ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারের একটা প্রফিটের গ্রোথ আমি এখানে দেখিয়েছি। তা এই যখন 2 টাকা ইনকাম করছিল এই বছরে, আপনি কি করে বুঝবেন এটা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড? মানে আপনি এটাকে কম দামে পাচ্ছেন না বেশি দামে কিনছেন, আপনি কি করে বুঝবেন? পিই রেশিও যদি আপনাকে বুঝতে হয় তাহলে একটা কথা মাথায় রাখবেন, আপনাকে কিন্তু এই রেশিওর দিকে অবশ্যই তাকাবেন। তার আগে কিসের দিকে তাকাতে হবে? এই যে আর্নিংস এর দিকে। পিই রেশিও তখনই আপনার ঠিকঠাক কাজ করবে যখন আপনি প্রফিট গ্রোথের দিকে তাকাবেন। আশা করি বোঝাতে পারছি। প্রফিটটা যে গ্রো করছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে পিই রেশিও কিন্তু একটা সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে। প্রাইস কিন্তু সেম থাকবে বা তার আশেপাশে থাকবে, কিন্তু আর্নিংস কিন্তু যত বাড়াবে কোম্পানি, যত কোম্পানি আর্নিংস বাড়াবে তত কিন্তু পিই কমতে থাকবে। যত আর্নিংস বাড়াবে, মানে ধরে নিন 100 পিই আছে, 5 টাকা আর্নিং করছে, এখানে 20 পিই চলে এলো। ঠিক আছে, সেমনই ধরে নিন এই 100টাই আছে, এখানে 10 টাকা করে দিল, আর কত চলে এলো? পিই 10 চলে এলো। তাহলে বুঝুন যে
এইখান পাশ থেকে প্রফিট বা আর্নিং বেড়ে দ্বিগুণ বাড়লো, পি দেখুন অর্ধেক হয়ে গেল। তো আপনাকে এটা বুঝতে হবে যে সব কিছু ম্যাটার করছে হচ্ছে প্রফিট গ্রোথের ওপরে। এবার আসি হচ্ছে সেকেন্ড এক্সাম্পলটাই। এই 100 টাকার ধরুন শেয়ার প্রাইস, 2 টাকা আর্নিং করছে, পি কত 50। 100 টাকা শেয়ার প্রাইস 5 টাকা আর্নিং করছে, পি কত 20। 100 টাকা শেয়ার প্রাইস 8 টাকা আর্নিং করছে, কত পি 12। এইবার বলুন এই দুটোর মধ্যে, এই দুটো যে চার্ট দেখছেন, এই দুটো যে চার্ট আপনারা দেখছেন, এই দুটো চার্টের মধ্যে আপনারা কি বুঝতে পারছেন ভালো করে লক্ষ্য করুন। এখানে হয়তো 2 টাকায় 50 পি ছিল, কিন্তু পরেরটা দেখুন যখনই প্রফিটটাকে বাড়ালো তখনই কিন্তু 10 পিতে চলে এলো। কিন্তু দেখুন এটারও প্রফিট কিন্তু বাড়লো, কিন্তু সেই হারে বাড়লো না বলে কিন্তু পিটাও আসতে পারলো না, কমে। দেখুন আপনারা নিজের চোখেই দেখতে পারবেন যে কতটা চেঞ্জ। এবার দেখুন এটা যখন আরো দ্বিগুণ প্রফিট বাড়িয়ে দিল, তখন কি করলো কোম্পানিটা, দেখুন তখনও 10-এ আসতে পারেনি পি, এদিকে এই পিটা দেখুন 5-এ চলে এসছে। আমি যে কথাটা আগে বললাম আপনাদেরকে যে পি নির্ভর করে হচ্ছে প্রফিট গ্রোথের ওপরে, কারণ একটা সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে, আর্নিংস যত বাড়বে পি তত কমে যাবে। এবার আমি প্রথমে বলেছিলাম যে পি কম মানে সেটা ভালো স্টক, আর পি বেশি মানে যে সেটা খারাপ স্টক, এটা কিন্তু বুঝলে হবে না। তা সেটার এক্সাম্পলে এবার আসি। দেখুন আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি সেম ভাবেই 100 লিখে গেছি। কিছু কিছু কোম্পানি আছে, কিছু অ্যালকোহলের কোম্পানি, কিছু রিয়েল এস্টেটের কোম্পানি, যাই হোক এগুলো আছে। এগুলো ধরে নিন কোনো বছর ভালো ব্যবসা করে, কোনো বছর ভালো বিজনেস করে, সেটা একটা প্রফিট ভালো বের করে আনে। এই বছর সে 2 টাকা আর্নিং করেছে, 100 টাকায় সে 2 টাকা আর্নিং করেছে, ঠিক আছে। পি রেশিও কত দাঁড়াচ্ছে 50। এইবার পরের বছর দেখা যাচ্ছে খুব ভালো প্রফিট করেছে এবং সেই প্রফিটটা প্রায় 10 গুণ করেছে, পি দেখা যাচ্ছে 5। এইবার যদি আপনি এই সময়ে এটাকে দেখেন তাহলে আপনি এটাকে আন্ডার ভ্যালুড মনে করবেন। অবভিয়াসলি মনে হবে যে না অনেক সস্তায় পাচ্ছি আমি কোম্পানিটা। তো ধরে নিন কোনো একটা বছর বেশি বিজনেস করে ফেলেছে, কোনো একটা হোটেলের একটা কোম্পানি কোনো একটা বছর বেশি বিজনেস করেছে, 20-21 সাল হোটেলে মানুষের ঠিকঠাক করে যায়নি সেরকম করে, সেই সমস্ত সময়ে সেই হোটেলগুলো অতটা বিজনেস করেনি। তো আমি কি বললাম যে তখন কি হলো, তাদের প্রফিটটা বা আর্নিংটা কমে গেল। যখনই আর্নিং কমে গেল অটোমেটিক্যালি পিটা বেড়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। কোনো একটা বছর বেশি বিজনেস করে ফেলেছে, আর্নিং বেশি করে ফেলেছে, সুতরাং সেই সময় পি কমবে। এই সময় যদি আপনি এই স্টকটাকে দেখেন যে এর পিটা অনেক কম, এটা আমি বাই করি, তাহলে কিন্তু আপনাকে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে যে আদৌ আমি এটা বাই করার কি ঠিকঠাক পজিশনে আছি বা নেই। তার জন্য আপনাকে কি দেখতে হবে যে প্রাইস টু বুক রেশিও। এবার প্রাইস টু বুক রেশিও কি, একটা ভিডিও তো সম্পূর্ণটা ক্লিয়ার করা সম্ভব না, তার জন্য কমেন্ট করুন এবং লাইক করে জানান কেমন লাগলো আজকে ভিডিও। তা এইখানে যে কনসেপ্টটা আমি ক্লিয়ার করলাম যে সব সময় কিন্তু আর্নিংসটাই কিন্তু এখানে ম্যাটার করছে। পি রেশিও অবশ্যই দেখবেন, কিন্তু তার পাশাপাশি সে প্রফিট যে গ্রো, যে 2 থেকে 5 হচ্ছে 10 হচ্ছে, আর একটা 2 থেকে 10 হচ্ছে 30 হচ্ছে, এইটার কিন্তু পিটা আপনি বেশি ভালো পাবেন এটার থেকে। কিন্তু এটা কিন্তু স্লোলি গ্রো করছে, আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি ফাস্ট গ্রো করছে। আশা করি বোঝাতে পারলাম। আর লাস্ট যে কনসেপ্টটা আপনাদেরকে বললাম যে দেখুন পি কম মানেই যে সেটাই ভালো, এটা আমরা কিন্তু সবসময় বুঝবো না। তার জন্য আমাদেরকে কি চেক করতে হবে, প্রাইস টু বুক ভ্যালু। সেটা যদি আমরা চেক না করি তাহলে কিন্তু আমরা পি রেশিওর দিক থেকে কিন্তু ফেসে যাবো। পি রেশিও দেখার পাশাপাশি কিন্তু আপনাকে প্রফিটের যে গ্রোথটা, যে 2 কোটি যদি এবছর প্রফিট করে পরের বছর 5 কোটি করছে, পরের বছর 10 কোটি করছে, আর কোনো কোম্পানি 2 কোটি থেকে সোজা 10 কোটিতে আসছে, 10 কোটি থেকে সোজা 30 কোটিতে জাম্প মারছে, কোনটা বেশি পি পাবেন, কোনটাতে আপনি কম পি পাবেন, এটা আগে বুঝতে হবে। যারা এখনো পর্যন্ত হালকা হালকা ক্লিয়ার হয়েছে, এখনো পুরোটা ক্লিয়ার হয়নি, আমি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো আর একবার গিয়ে ভিডিওটা দেখুন, না হলে আরেকবার দেখুন। আমি অনেককেই দেখছি পি রেশিওর ওপর ছোট ছোট ভিডিও বানিয়ে সমস্ত কনসেপ্টটা না বলে জিনিসটাকে অর্ধেক রেখে দিচ্ছেন, যে নলেজটা সেটাকে অর্ধেক মানুষকে দিচ্ছেন। সেখানে কি হচ্ছে, অনেকে জাস্ট পি বেশি কম দেখে কিন্তু তারা স্টক চুজ করে নিচ্ছে। দেখুন এর কাছ থেকে এটা শুনলাম, ওর কাছ থেকে এটা শুনলাম করবেন না। প্রত্যেকটা জিনিস ডিপ নলেজ দরকার আপনাদের। তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিও চেক করুন, ট্রেডিং হোক ইনভেস্টিং হোক, প্রতিটা দিকে আপনি কিন্তু ভালো কন্টেন্ট পাবেন। প্রতিটা ভিডিওতে কিন্তু নলেজ আপনারা পাবেন। আমার কাছে অনেক ফোন আছে যারা আমাকে বলছে যে না ভিডিও ভালো লাগছে, আরো এই টপিকে ভিডিও চাই, অনেকে কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। প্রত্যেককে আমার একটা রিকোয়েস্ট, যে ভিডিওগুলো বিগত দিনে আছে সেগুলো গিয়ে চেক করুন। আপনারা কি বিষয়ে ভিডিও চাইছেন সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।